জন্মহার কমে যাওয়ায় কমেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, এমন দাবি করেছেন পিরোজপুর মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। পিরোজপুরের মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রেজিস্ট্রারে ১২০ জন ছাত্রীর নাম থাকলেও সরেজমিনে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। পুরো স্কুলে শিক্ষার্থী আছে মাত্র ৭ জন। ষষ্ঠ শ্রেণীতে ১ জন আর নবম দশমে ৩ জন করে। সবচেয়ে অবাক করা বিষয়, সপ্তম ও অষ্টম শ্রেণীতে কোনো শিক্ষার্থীর অস্তিত্বই পাওয়া যায়নি। এর চেয়েও অবাক করার বিষয়, শিক্ষার্থীর সংকটের কারণ হিসেবে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক শোনালেন এক অদ্ভুত অজুহাত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন নগণ্য উপস্থিতির কারণ হিসেবে সরকারি নিয়ম বা স্কুলের অব্যবস্থাপনা নয়, বরং জন্মহার ও জনসংখ্যা কমে যাওয়াকে দায়ী করেছেন তিনি। এবং জনসংখ্যা এলাকায় কম, আর আপনারা জানেন এখন যে জন্মহার অর্থাৎ এই গ্রোথ রেটটা কমে গেছে, সবাই স্বল্প পরিবার, এলাকার লোকজন কমে গেছে। এই বিদ্যালয়ের পরীক্ষার ফলাফলও হতাশাজনক। ১১ জন শিক্ষকের অধীনে পড়ালেখা করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১ জন, আর ২০২৫ সালে ৮ জনে পাশ করেছিল ১ জন। অর্থাৎ ২ বছরে ১৯ জন পরীক্ষা দিয়ে পাশের মুখ দেখেছেন মাত্র ২ জন। শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে রয়েছে আরও নানা অসঙ্গতি। অভিযোগ রয়েছে, চলতি বছর পাশের বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে এনে ফর্ম পূরণ সহ বিভিন্ন কার্যক্রমের জন্য মোট ৩৪,০০০ টাকা নেওয়া হয়েছে। তবে এ সকল অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। ছাত্রী কম, বোর্ডে অন্তত ১০ জন বা ১২ জন ১৫ জন দেখার লাগে। সমস্যা হয় যে আপনাদের স্কুলে এত ছাত্রী কম কেন? না, বোর্ডে যে কটা খরচ হয়েছে সেই কটাই বোর্ডে ট্রান্সফারে আমাদের এই যে ৫ জন টিচারে আর ৫ জন শিক্ষার্থী ৯,০০০ টাকা লাগছে ট্রান্সফার করতে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম বলেন, অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী এনে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টিও তার জানা আছে। এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে তথ্য চাওয়া হবে। অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী আসছে কিনা এটা আমি জানি না, তবে দেখবো, এটা তদন্ত করে দেখবো আমি নিজেই খোঁজ খবর নিয়ে, ঠিক আছে। আর ওই যে পাশ করার বিষয়টা, ওটা আমি এই উপজেলায় যোগদান করছি ১ বছর আগে। ১ বছর গত বছরও ওদের নিয়ে এরকম অনেকটা তোলপাড় হয়েছে, এর চাইতে একটু কম হয়েছে, তবে তোলপাড় হয়েছে। হ্যাঁ, তখন থেকেই আমি ওদের গুরুত্ব দিয়ে একাধিকবার ওদের সাথে আমি বসছি, আমি ওই প্রতিষ্ঠানে গেছি এবং তাদের উপর যথেষ্ট আমি প্রেসার ক্রিয়েট করছি। যথেষ্ট মানে আমার লেভেল থেকে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটুকুই আমি চেষ্টা করছি। কিন্তু ওখানকার ওই যে ভৌগোলিক অবস্থান, তারপরে জীর্ণ শীর্ণ ঘর, হ্যাঁ, ওখানে ওরা ওদের বক্তব্য যে ওরা অনেক চেষ্টা করছে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কোনোভাবেই বাড়াতে পারছে না। এই আমি আমার লেভেল থেকে তাদের উপর যথেষ্ট প্রেসার ক্রিয়েট করছি গত ডিসেম্বরে, জানুয়ারিতে, কিন্তু তাদের ওখানে শিক্ষার্থী নেই বললেই চলে। ওই যে আপনাদের নিউজে যেরকম আসছে ওরকমই। শিক্ষক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে ঝরে পড়বে আরও বেশি শিক্ষার্থী, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ইমাম শরীফ, কালবেলা।